আমি সব বুঝতে পারছি দিদি ভাই, সব বুঝতে পারছি, কিন্তু ওই নন্দা বৌদি তো একদিন আমাকে গুটি হিসেবে ব্যবহার করেছিল, আমার আর অপুর সম্পর্কের কথা সবার সামনে জানিয়ে দিয়েছিল। কেন? কারণ সে সবার কাছে ভালো প্রমাণ করতে চেয়েছিল নিজেকে, যে মানুষটার মনটা এতটা নিচু হতে পারে, সে তো আমার দাদাভাইকে মিথ্যে দোষারোপ করে ফাঁসিও দিতে পারে। না না, আমি ওকে বিশ্বাস করি না, একটুও করি না। বুলটি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। নন্দা যা যা করেছে তোমার সঙ্গে তোমার খারাপ লেগেছে, কিন্তু তা বলে যে মেয়েটা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে তার সম্পর্কে এইসব কথা বলা উচিত না। তাতে হয়তো মেয়েটার শরীর আরো খারাপ হতে পারে। আপনারা কি নন্দা চ্যাটার্জি বাড়ির লোক? হ্যাঁ বলুন। হ্যাঁ, কেন কেন কি হয়েছে? নন্দা ঠিক আছে? ও ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। কি বললো উকিল? বাকি দুজন যা বললেন উনি একই কথা বললেন, সেম কথা। জানালেন যে ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারে এখন নিয়ম কানুন খুব স্ট্রিক্ট। কমপ্লেন যদি হয় তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। কমপ্লেনটা কোনোভাবে আটকানো যায় না ড্যাড? সেটা কিভাবে সম্ভব? না, আমরা যদি হসপিটালে টাকা খাওয়াই আর বলি যে এখানেই ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দিতে, হয় না সেটা? ইডিয়েট একটা, অ্যাবসলিউট ইডিয়েট তুমি। আমি আবার কি করলাম? তোমার ব্রেনে কিছু আছে? হ্যাঁ, আমি কি করলাম? আর কথায় কথায় তুমি আমি ইনসাল্ট করছো কেন? চুপ করো তুমি। আরে একটাও কথা বলে না থাবড়ে তোমায় শেষ করে দেবো। কি ভেবেছো কি তুমি? কি ভেবেছো তুমি তোমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলবে আর তোমার সেই জীবনটাকে তোমার সামনে আমরা সাজিয়ে গুছিয়ে তোমার সামনে এনে দেবো? দেখো দেখো দেখো, বাড়তে বাড়তে কোথায় এসে পৌঁছেছে দেখো। আচ্ছা ঠিক আছে ড্যাড, আমি বলি কি, নিজেদের মধ্যে এরকম অশান্তি না করে প্রবলেমটা কি করে সলভ করা যায় আমরা সেটা ভাবি। একটা কাজ করলে হয় না, আমার ড্যাডিকে তুমি একটা ফোন করো। মানে ড্যাডির কাছে তো অনেক রকম কন্ট্যাক্টস আছে, যদি কোনোভাবে। বেশ, সে না হয় আমি তোমার বাবাকে ফোন করব, কিন্তু কি বলবো ওনাকে ফোন করে? হ্যাঁ, যে আপনার মেয়ে আর আমার ছোট ছেলে মিলে আমার ছোট ছেলের বউকে সুইসাইড করতে বাধ্য করেছে, তাই আপনার হেল্প চাই আমাদের, এই কথাই বলবো তো? নন্দা, নন্দা, দেখ আমি এসেছি। তোরা চলে যা দিদি, তোরা প্লিজ এখান থেকে চলে যা, মাকেও নিয়ে যা। কি বলছিস তুই? চলে যাব? দিদি, আমার সাহস নেই তোদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার। তোরা প্লিজ চলে যা এখান থেকে। যা হয়েছে সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে। তোরা প্লিজ আমার কাছে আসিস না, এখান থেকে প্লিজ চলে যা। তুই আমাদের থেকে মুখ ফিরিয়ে থাকলেও আমরা তো তোর থেকে মুখ ফিরিয়ে থাকতে পারি না নন্দা। মনে পড়ে ছোটবেলার কথা? লুকোচুরি খেলতাম আমরা, তুই
তুই ঠিক ধরা দিতিস আমার কাছে, তখনও নিজেকে লুকিয়ে রাখতে পারতিস না। আর দেখ, এখনো পারছিস না নিজেকে লুকিয়ে রাখতে। দেখ, আমার কাছে কেমন ধরা পড়ে গেলি। এই, এত কান্নাকাটি কিসের? হ্যাঁ, এখনো তো আমি আর মা তোকে বকাবকি শুরু করিনি। এখনই এত কান্না? আমিও দেখব কত কাঁদতে পারিস তুই। তুই এটা করতে পারলি নন্দা? তোর মা তোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বলে তুই তুই নিজের প্রাণটাই কেন করলি মা? কেন করলি এরকম? লজ্জার থেকে মা, যা করেছে সব লজ্জার থেকে। আমার আমার ঘেন্না হচ্ছে মা নিজের ওপরে। জানো তো, এই কদিনে আমি নিজেকে চিনতে পেরেছি। এই যে কটা দিন আমি এই অবস্থায় ছিলাম, আমি নিজেকে চিনতে পেরেছি। আমি একদমই ভালো মানুষ নই রে দিদি, আমি একদম ভালো মানুষ নই। আমার গোটা জীবনটা তো ভুলে ভরা। কি করেছি আমি তোর সাথে, তোমাদের দুজনের সাথে? কত অন্যায়, কত অপমান, কত বেইমানি করেছি। কেনই বেইমানটার সাথে দেখা করতে এসেছিস? প্লিজ চলে যাও। আর এত কিছুর পরেও তুই আমাকে বুঝিয়ে গেছিস, দিনের পর দিন বুঝিয়ে গেছিস। রাগ হলেও আমাকে শান্তভাবে, ভালোভাবে বোঝাতিস, তাই না? আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিস। আর আমি কি করেছি দিদি? তোর একটা কথাও তো শুনিনি। সব সময় খালি তোর খারাপ চেয়ে গেছি। আমার আর কিছু হওয়ার নেই। যখন তুই আমাকে বিক্রমের বেলাও বোঝাতে এলি, তখন আমি একটাও কথা শুনিনি। তখন আমি তোর ক্ষতিই তো চেয়েছি দিদি। ব্যাস, আর নয়। যা করেছিস নিজের দিদির সাথে করেছিস, বেশ করেছিস, ঠিক করেছিস। অন্য কারোর সাথে তো করিসনি, কিন্তু তুই আজ যা করলি সেটা অন্যায়। কেন করলি? আমি নিরুপায় ছিলাম দিদি, আমি নিরুপায় ছিলাম। ওরা আমার উপরে অনেক অত্যাচার করেছে। ওকে ঘরে আটকে রাখতো আমাকে। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি বুঝতে পারছিলাম দোকান থেকে কি করে বেরোবো, কি করে মুক্তি পাবো। এই শেষে কিছু না বুঝে তখন আমি এটা করে বেড়েছি দিদি। তখন আমি নিজের হাতে নিজের জীবনটা শেষ করেছি দিদি। কত অন্যায়, কত ভুল করেছি। আজ আমার ভুল, আমার লোভ আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আর বাঁচতে ইচ্ছে করে না দিদি, আর বাঁচতে ইচ্ছে করে না। তুই কি বলছিস রে? তোর বাঁচার ইচ্ছে নেই, তাই তো? তোর লজ্জা করে না এই কথাটা বলতে? কেমন মেয়ে তুই! তুই তো আগের মতো ওইরকমই স্বার্থপর রয়ে গেছিস। না না, আমাকে বলতে দে আনন্দী, তোর বাঁচার ইচ্ছে নেই, তাই তো? কেন?
তোর মায়ের কথা, তোর দিদির কথা তোর তোর একবারও মনে পড়ে না? না মা, আর কান্নাকাটি না। আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে, কিন্তু আর না। এরপর থেকে এবার সবকিছু ভালো হবে, সব ঠিক হয়ে যাবে, তাই তো নন্দা? তবে একটা কথা, বিক্রম তোর সাথে যে অন্যায়টা করেছে, ওর পরিবার যে অন্যায় তোর সাথে করেছে, তার জন্য ওদের শাস্তি পেতেই হবে, আর তার জন্য তোকে শক্ত হতে হবে নন্দা। তুই একদম ভয় পাবি না, আমরা সবসময় তোর পাশেই আছি। স্যার, সিস্টার, নিচে এটা কি পড়ে আছে তুলুন তো। দেখি অ্যাম্পলটা। এটা এখানে কোথা থেকে এলো? আমি তো জানি না স্যার। ফার্মাসিতে খবর নিন, এই ওষুধের রিকুইজিশন কে দিয়েছিল আর কে নিয়েছিল, আর সিরিঞ্জটাকে ল্যাবে পাঠানো এক্ষুনি।